ওকে, গত ক্লাসে আমরা মৌলিক গেটগুলোর বেসিক দেখছিলাম। আজকে আমরা ওই মৌলিক গেটগুলোর মধ্যেই থাকবো, কিন্তু মৌলিক গেটের আরো কিছু কাজ আছে, কাজগুলো দেখব। প্রথম একটা টপিক দেখবো যেটাকে আমরা বলবো সত্যক সারণী। একটু খাতায় লিখি, সত্যক সারণী। সত্যক সারণী। সত্যক সারণী কি? সত্যক সারণী হলো কোনো একটি ঘটনার সম্ভাব্য সকল ফলাফল, কোনো একটি ঘটনার সম্ভাব্য সকল ফলাফল যে সারণী বা টেবিলে দেখানো হয় তাকে সত্যক সারণী বলা হয়। তার মানে কি, সত্যক সারণী হলো একটা টেবিল, যে টেবিলে কোনো একটা ঘটনার জন্য কি কি ফলাফল হতে পারে, যতগুলো ফলাফল হতে পারে সবগুলো ফলাফলই সে দেখাবে। তার মানে সত্যক সারণী কি ছিল? সত্যক সারণী ছিল কোন একটি ঘটনার সম্ভাব্য সকল ফলাফল যে সারণী বা টেবিলে দেখানো হয় তাকে সত্যক সারণী বলে। কোন একটি ঘটনার সম্ভাব্য সকল ফলাফল যে সারণী বা টেবিলে দেখানো হয় তাকে সত্যক সারণী বলে। এরপর একটা লাইন লেখো স্টার্ট দিয়ে, সেটা হলো সত্যক সারণীর ক্ষেত্রে, সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুট কম্বিনেশন 2n কে সমর্থন করে। সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুট কম্বিনেশন 2n কে সমর্থন করে, যেখানে n হলো ইনপুট সংখ্যা। সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুট কম্বিনেশন 2n কে সমর্থন করে, যেখানে n হলো ইনপুট সংখ্যা। জি স্যার, লিখছি। এই কথাটার ব্যাখ্যাটা কি আসলে? ইনপুট কম্বিনেশন 2n কে সমর্থন করে। আচ্ছা, এই কথাটার অর্থ একটু দেখি। ইনপুট গুলোকে কত ভাবে আমরা সাজাতে পারি সেটা হলো 2n। যদি আমার n = 2 হয়, অর্থাৎ ইনপুট যদি দুইটা হয়, সেই ইনপুট হলো a আর b, এই দুইটা ইনপুট। ঠিক আছে, a আর b দুইটা ইনপুট। তাহলে এই a আর b কে আমরা টোটাল সাজাতে পারবো কত ভাবে? এখানে আমরা যেহেতু বলছি 2n, তাহলে n এর মান 2, তাহলে 2² = 4। চার ভাবে সাজাতে পারবো। কিভাবে চার ভাবে একটু খেয়াল করো। আমাদের ইনপুট হলো a আর b, ঠিক আছে। এখন এখানে বলতেছে হিসাবে সে চার ভাবে সাজাতে পারবে। কিভাবে চার ভাবে সাজাতে পারবে? যেহেতু a এবং b এর মান 0 এবং 1 ছাড়া আর কিছু হবে না, সেহেতু আমাদের হতে পারে কি, a এর মান 0, b এর মান 0, এটা একভাবে সাজানো। আবার হতে পারে a এর মান 0, b এর মান 1, এটা সেকেন্ড ভাবে সাজানো। আবার হতে পারে a এর মান 1, b এর মান 0, এটাও হতে পারে। আর ফোর্থ হতে পারে a এর মান 1, b এর মান 1। তাহলে a আর b যদি দুইটা ইনপুট হয়, তাহলে টোটাল কম্বিনেশন হবে 4টা, এবং 4টা এইভাবে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা সত্যক সারণী আঁকবো। আমরা কিসের সত্যক সারণী আঁকবো? আমরা গত ক্লাসে 3টা মৌলিক গেট করছিলাম, অর, এন্ড এবং নট। এই 3টা মৌলিক গেটের জন্য সত্যক সারণী আঁকবো। ঠিক আছে, মৌলিক গেটের জন্য সত্যক সারণী আঁকার জন্য আমরা ইনপুট ধরবো, ধরো 3টা। আমরা যদি 3টা ইনপুট ধরি, সে a, b, c, এই 3টা হলো ইনপুট। আমরা বের করব a প্লাস b প্লাস c, আরেকটা বের করব a and b and c, আরেকটা বের করব b বার। এই যে a or b or c, প্লাস মানে হলো অর গেট। এটা কি সাপোর্ট করতেছে? এটা সাপোর্ট করতেছে হলো অর গেট কে, এটা সাপোর্ট করতেছে এন্ড গেট কে, আর এই ঘটনা হলো নট। কার নট করছি? বি এর নট করলাম। ঠিক আছে, এখন দেখো এখানে ইনপুট 3টা। একটু আগে আমার কথা ছিল যে ইনপুট কম্বিনেশন 2n কে সমর্থন করে। যেহেতু এখানে ইনপুট 3টা, তাহলে কি হবে? 2n = 2 3 = 8টা। তার মানে কম্বিনেশন হবে টোটাল 8টা। তাহলে আমরা এখানে সারি, কম্বিনেশন মানে হলো সারি, আমরা সত্যক সারণীতে সারি আঁকবো টোটাল 8টা। দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 8টা সারি আঁকলাম। এখন খেয়াল করো, ওই যে 0 আর 1 লিখতে হবে। এখন 3টার জন্য 0 আর 1 কিভাবে লিখবো? এটাকে সহজে মনে রাখার উপায় হলো, খেয়াল করো, আমার টোটাল কম্বিনেশন ছিল কত? 8। কম্বিনেশন বের করছিলাম কি? কম্বিনেশনের চলক কি ছিল? চলক ছিল 2।
ঠিক আছে, 2 টু দি পাওয়ার n, nটা হলো আমার পাওয়ার আর 2 হলো চলক। তাহলে আমার টোটাল কম্বিনেশনকে যদি আমরা চলক দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 4। টোটাল কম্বিনেশনকে চলক দিয়ে ভাগ করলে আসে 4। 8 ছিল, 8 কে 2 দিয়ে ভাগ করলে আসে 4। এজন্য প্রথম ইনপুটটা কি? a। প্রথম ইনপুটটা হলো a। তাহলে আমার প্রথম এর জন্য আমরা লিখব 4টা 0, 4টা 1। একইভাবে বি এর জন্য কি লিখবো? 4 এর অর্ধেক কত? 4 কে আবার 2 দিয়ে ভাগ করব, 4 এর অর্ধেক কত? 2। বি এর জন্য হবে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। আবার করব 2 এর অর্ধেক, 2 এর অর্ধেক কত? 1। তাহলে সি এর জন্য করব 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1। ক্লাস আমরা যে সত্য সারণী আঁকলাম, সত্য সারণীতে ইনপুটের ঘটনা ক্লিয়ার আছে কিনা? সত্য সারণী হলো একটা টেবিল, যে টেবিলে কোন একটি ঘটনার সকল ফলাফল দিয়ে দেওয়া হয়। যারা পরে জয়েন করলাম তারা কথাটা বুঝি। সত্য সারণী হলো একটা টেবিল, যে টেবিলে কোন একটি ঘটনার সকল ফলাফল দিতে পারে। একটা ঘটনা কি? যেমন ধরো দুইটা ফল, আম এবং জাম, এই দুইটা ফল পছন্দ করা এবং না করা, এটা একটা ঘটনা। ঠিক আছে, পছন্দর একটা ঘটনা আমরা যদি ধরি, তাহলে আম এবং জাম এই দুইটা ফলের ক্ষেত্রে কোন একটা মানুষের কি হতে পারে? হতে পারে এরকম যে কোন একটা লোক আম পছন্দ করে, জাম পছন্দ করে না। আবার আরেকটা লোক হতে পারে যে আম পছন্দ করে না, জাম পছন্দ করে। কোন একজন লোক হতে পারে আম জাম কোনোটাই পছন্দ করে না। আবার এমন হতে পারে সে আম এবং জাম দুইটাই পছন্দ করে। তার মানে আইটেম যদি দুইটা হয় তাহলে ঘটনা টোটাল 4টা হবে। আইটেম যদি দুইটা হয় সেই দুইটাকে আমরা 4টা ঘটনা মিলাইতে পারি, সম্ভাব্য ঘটনা হবে 4টা। ঠিক একইভাবে এখানে যখন আমরা সত্যক সারণী আঁকতে যাব, সত্যক সারণীতে এই যে আমরা যাদেরকে নিচ্ছি এ বি সি, এরা হলো ইনপুট। ইনপুট কম্বিনেশন, ইনপুটের উপর ভিত্তি করে সারি কয়টা হবে একটা টেবিলে সত্যক সারণীতে, আমরা রো কয়টা আঁকবো সেটা ডিপেন্ড করে 2 টু দি পাওয়ার n এর উপর। n কি ছিল? n ইকুয়ালস টু ছিল ইনপুট সংখ্যা, n ছিল ইনপুট সংখ্যা। এখন দেখো এখানে আমার ইনপুট হলো 3টা a b c, তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। তাহলে আমার সারি হবে 8টা। যদি আমার ইনপুট হতো 4টা, যদি আমার ইনপুট হতো 4টা, তাহলে কম্বিনেশন হতো কয়টা বলো তো? 16টা স্যার। 16টা হতো। ইনপুট 4টা হলে কম্বিনেশন হতো 16টা। এখন পরের কথায় আসো যে তোমরা ইনপুট হলো 8টা, তাহলে 0 এবং 1 কিভাবে দিবা? 0 এবং 1 কিভাবে দিবা? আমার যেহেতু টোটাল কম্বিনেশন হলো 8, তাহলে 8 এর অর্ধেক কত? 8 এর অর্ধেক হলো 4। তাহলে প্রথমটার জন্য আমরা 4টা 0, 4টা 1 দেব। আবার 4 এর অর্ধেক কত? 2। পরেরটার জন্য আমরা 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1 এভাবে লিখবো। আবার 2 এর অর্ধেক কত? 1। তাহলে পরেরটার জন্য আমরা 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1 এভাবে লিখবো। একইভাবে যদি আমার ইনপুট হতো 4টা, তাহলে কম্বিনেশন কত হতো? কম্বিনেশন হতো 16টা। 4টা হলে কম্বিনেশন হতো 16টা। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। তাহলে প্রথমটা 4টা ইনপুট, 4টা ইনপুটের প্রথমটার জন্য কয়টা 0 কয়টা 1 লিখবো? 16 এর অর্ধেক হলো 8। তাহলে প্রথমটার জন্য 8টা 0, 8টা 1। পরেরটার জন্য কি লিখবো? 8 এর অর্ধেক কত? 4। পরেরটার জন্য লিখবো 4টা 0, 4টা 1। তারপরে 4 এর অর্ধেক কত? 2। পরেরটার জন্য লিখবো 2টা 0, 2টা 1। তারপরে কত? 2 এর অর্ধেক 1। তারপরটার জন্য লিখবো 1টা 0, 1টা 1। অর্থাৎ সবার লাস্টে হবে কি? 1টা 0, 1টা 1। যদি তুমি উল্টা দিক থেকে আসো 1টা 0, 1টা 1, 2টা 0, 2টা 1, 4টা 0, 4টা 1 এইভাবে আসতে পারো। আর যদি শুরু থেকে আসো অর্ধেক করে করে আসবা। এটুকু পর্যন্ত ক্লিয়ার আছি সত্য সারণীতে ইনপুট দেওয়া? সত্য সারণীতে ইনপুট দেওয়া যদি ক্লিয়ার থাকি, এখন আউটপুটে আসি। আউটপুট কার কার বের করব? সত্য সারণী মূলত আমরা এই যে গত ক্লাসে অর গেট, এন্ড গেট, নট গেট করলাম, এই তিনটার ঘটনার, যে কোনো ঘটনার ফলাফলটাকে যদি টেবিলে দেখাতে চাই তখন আমরা সত্য সারণী আঁকবো। গত ক্লাসে আমরা মুখে মুখে বলছিলাম যদি 0 0 হয় তাহলে রেজাল্ট 0 হবে, 0 1 হলে অর গেটে 1 হবে, 1 0 হলে অর গেটে 1 হবে, 1 1 হলে অর গেটে 1 হবে। ওই জিনিসটাই যখন আমরা টেবিলে দেখাবো তখন এভাবে টেবিলটা আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে অর গেটের আউটপুট দেখবো। অর গেটের গত ক্লাসে বৈশিষ্ট্য লিখছিলাম। অর গেটের বৈশিষ্ট্য কি ছিল? অর গেটের বৈশিষ্ট্য ছিল যদি কোনো একটা ইনপুট 1 হয়, যদি কোনো একটা ইনপুট 1 হয়ে যায় তাহলে আউটপুট 1 হবে। কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট
1 হবে। দেখো এখানে এ বি সি তিনটা ইনপুটই 0, কোনো 1 নাই, তাহলে রেজাল্ট 0। এখানে 0 0 1 একটা 1 আছে, তাহলে রেজাল্ট 1। দেখো বাকি সবগুলোর মধ্যেই একটা না একটা 1 আছে, তাহলে অর গেটে বাকি সবগুলো ক্ষেত্রেই 1 হবে। একইভাবে এন্ড গেটে আসো। এন্ড গেট কি ছিল? যদি একটা 0 হয় তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে তিনটাই 0, তারপরে দুইটা 0 আছে, দেখো সবগুলোর মধ্যে একটা না একটা 0 আছে। এই পর্যন্ত সবগুলোর মধ্যেই একটা না একটা 0 আছে, কিন্তু লাস্টেরটাই কোনো 0 নাই, লাস্টের তিনটাই 1। তাহলে এই ক্ষেত্রে 1 হবে, কিন্তু বাকি সকল ক্ষেত্রে এন্ড গেটে 0 আসবে। তারপর আসো নট গেট। নট কাজ করছি বি এর নট, নট গেটের কাজ করতেছি, কিন্তু একটা নট গেটের ক্ষেত্রে তো ইনপুট একটা লাগে, একটা বেশি ইনপুট নিতে পারি না। তাহলে এখানে একটা ইনপুট কি? বি। বি এর নট করতেছি, তাহলে আমরা বি কে দেখবো। এই যে বি নট মানে কি ছিল? নট মানে ছিল উল্টা, ঠিক আছে? বি এর ইনপুট যা হবে, বি বিতে যা থাকবে আউটপুট হিসেবে তার উল্টাটা আসবে। তাহলে বি এর দেখো প্রথম দুইটা 0, তাহলে বি বারে কি হবে? প্রথম দুইটা 1, পরের দুইটা 1, পরের দুইটা হবে 0, তারপরে দুইটা 0, তারপরে দুইটা হবে 1, তারপরে দুইটা 1, পরে দুইটা হয়ে যাবে 0। এই ছিল অর এন্ড এবং নট গেটের সত্যক সারণী। সবাই ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার থাকলে তুলে ফেলি। ওকে, আমরা সত্যক সারণী ক্লিয়ার আছি। আমরা পরের টপিকসে চলে যাই। এরকম আমাদের সত্যক সারণী প্রত্যেকটা লজিক গেটের জন্য আঁকতে হবে, প্লাস আমাদের বিভিন্ন ধরনের এক্সপ্রেশন যে আছে ওই এক্সপ্রেশনের জন্য সত্যক সারণী আঁকতে হবে। আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা করব তখন আমরা দেখব কিভাবে এক্সপ্রেশনের সত্যক সারণী আঁকতে হয়, ঠিক আছে? আজকে আমরা মৌলিক গেট দিয়ে আরো কিছু জিনিস দেখি। আমরা গত ক্লাসে তিনটা মৌলিক গেট আঁকছিলাম, অর, এন্ড এবং নট গেট। আমরা দেখছিলাম অর, এন্ড এবং নট গেট কি কাজ করে। আজকে আমরা এই অর, এন্ড এবং নট গেট দিয়ে সার্কিট আঁকবো। প্রথম কথা সার্কিট আঁকবো, আজকে প্রথম সার্কিট আঁকবো, ঠিক আছে? দেখো সার্কিট কিভাবে আঁকতে হয়। আমরা একদম সিম্পল এক্সপ্রেশন একটা দেবো, যেটা কখনোই পরীক্ষায় আসবে না। এবি প্লাস বিসি, এটা একটা এক্সপ্রেশন, এবি প্লাস বিসি। এই এক্সপ্রেশনের আমার গেট আঁকতে হবে, সার্কিট আঁকতে হবে। গেট তো অর গেট, এন্ড গেট, নট গেট, এরা হলো এক একটা গেট, আর এদের গেট গুলোকে মানে একের অধিক গেট সমন্বিত করে যেটা আঁকি সেটা হলো সার্কিট। তাহলে আমরা এটা এখানে সার্কিট আঁকবো, লজিক সার্কিট। এখন এখানে লজিক সার্কিট আঁকার জন্য খুব ভালো জায়গাটা বুঝো। লজিক সার্কিট আঁকার জন্য আমাকে চিন্তা করতে হবে কি কি কাজ এখানে আছে। আমরা আবার এখানে এক্সপ্রেশন গুলো এঁকে রাখি, গেট গুলো এঁকে রাখি। এটা ছিল অর গেট, এই পাশে এ আর বি গেলে এই পাশে এ অর বি বের হয়। এটা ছিল এন্ড গেট, এই পাশে এ আর বি পাস করলে এই পাশে চলে আসে এ এন্ড বি। আর এটা ছিল নট গেট, এই পাশে এ পাস করলে এই পাশে এ বার বের হয়ে যায়। তাহলে এই যে তিনটা গেট, এই তিনটা গেটের মধ্যে আমাকে কি কাজ করতে হবে? আমার এক্সপ্রেশন কি বলতেছে? আমার এক্সপ্রেশন বলতেছে এবি প্লাস বিসি। আচ্ছা এখানে কি আগে প্লাসের কাজ করব না আগে এবি বানাবো? আগে আমাকে এবি বানাতে হবে, আগে আমাকে এবি জানতে হবে, তারপর আমাকে বিসি জানতে হবে। এবি আর বিসি যদি জানি তাহলে ওই দুটাকে আমরা মাঝখানে প্লাস করে দেবো, প্লাস মানে হলো অর, আর এবি করা মানে হলো এ এন্ড বি। তাহলে আমার এখানে কাজগুলোকে আমরা ভাগ করি। দেখো ফার্স্টে আমাকে এ বি বের করতে হবে, তার মানে এ আর বি কে এন্ড করতে হবে। এরপর আমাকে বিসি বের করতে হবে, অর্থাৎ বি আর সি কে এন্ড করতে হবে। এই যে এ বি কে এন্ড করলাম আর বিসি কে এন্ড করলাম, এদের যে দুটা রেজাল্ট বের হলো, আউটপুট বের হলো, যে এরকম হাত বের হবে আউটপুটের, এরকম দুইটা হাত বের হলো, ওই দুইটা হাতকে পরে আবার কি করতে হবে? প্লাস করতে হবে, মানে অর করতে হবে। তাহলে কাজ আমার কয়টা? তিনটা। ইনপুট কয়টা? দুইটা, তিনটা, এ বি সি। ওকে দেখি তাহলে এ বি সি তিনটা ইনপুট। এই যে রেখা টান দিলাম, এই রেখা বরাবর আমার ইনপুটের লাইন, এখানে ইনপুট আছে, এই বরাবর ইনপুটের লাইন টেনে রাখলাম। অর্থাৎ এই রেখা বরাবর যে কোনো জায়গা থেকে যদি আমরা লাইন টান দেই তাহলে ওটা এ এর ইনপুট হবে। এই বরাবর রেখা থেকে যদি যে কোনো একটা টান দেই সেটা হবে বি এর লাইন। এখান থেকে যে কোনো লাইন টান দিলে সেটা হবে সি এর লাইন। লাইন টান দেওয়া মানে হলো এখানে একটা গোল আঁকবো আমরা। ফার্স্টে আমাকে বের করতে হবে এ বি। তাহলে আমরা এ থেকে একটা লাইন নেব, যেখানে একটা গোল্লা দিলাম, গোল্লা দিয়ে এ থেকে লাইন নিলাম। এইটা যে বি এর সাথে কানেক্টেড না, এই জন্য এখানে একটা ঢেউ দেবো, তার মানে এটা বি এর উপর দিয়ে গেল, এটা সি এর উপর দিয়ে গেল। এটা কিসের লাইন? এই লাইনটা কিসের আসলো? এই লাইনটা আসলো এ এর লাইন। তারপর এখান থেকে বি থেকে একটা লাইন নিলাম, এই যে বি এর এখানে গোল্লা করলাম, এটা হলো বি এর লাইন।
এই এ আর বি এর লাইন আসার পর এটা এ এটা বি, এদের মাঝখানে কি করা আছে, ডট মানে এন্ড করা আছে, তাহলে এই এ আর বি কে আমরা ঢুকে দিলাম একটা এন্ড গেটে, তাহলে বের হয়ে যাবে কি এবি। আমরা জানি এন্ড গেটে ঢোকালে দেখো এ আর বি কে এন্ড গেটে ঢোকালে বের হয়ে যায় এবি। আবার আমার লাগবে কি বিসি, তাহলে আমরা এই যে বি থেকে লাইন নিলাম, তার মানে এটা বি এর মান, সি থেকে লাইন নিলাম, এটা সি এর মান, এদের দুইজনকে আমরা ঢুকাই দিলাম একটা এন্ড গেটে, তাহলে এটা বের হয়ে গেল বিসি। এই যে দেখো এবি আর বিসি এরা দুইজন এক্সপ্রেশনে কি আকারে আছে, প্লাস আকারে, প্লাস মানে কি অর গেট, তাহলে এই দুটো এক্সপ্রেশনকে দেখো যে আমরা ছোট করে নিয়ে আসলাম, নিয়ে এসে ঢুকাই দিলাম একটা অর গেটে, এই যে একটা অর গেটে ঢুকাই দিলাম, অর গেটে ঢুকাই দিলে কি বের হয়ে যাবে, এই হাতে দেখো এই হাতে এ এ হাতে বি, তাহলে আসলো কি এ প্লাস বি, এখন এই হাতে কি এ প্লাস বি এ বি, আর এই হাতে কি বিসি, তাহলে আসবে কি এ বি প্লাস বিসি। তাহলে আমাদের উদ্দিষ্ট যে এক্সপ্রেশন ছিল সেই এক্সপ্রেশনের সাথে মিলছে, কাজ ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার থাকলে তুলে ফেলি। এটা সবার যদি তোলা হয়, তোলা হওয়ার পর নিজের একটা এক্সপ্রেশন আঁকবো একই রকম এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। এখানে কোনটা কাজ আগে করতে হবে, এই এক্সপ্রেশনে দেখবা যে আগে বের করতে হবে এ প্লাস বি, তারপর বের করতে হবে বি প্লাস সি, এরপর ফাইনালি এই রেজাল্ট আর এই রেজাল্টকে করতে হবে এন্ড। ঠিক আছে, এটা একটু নিজেরা করো। ঠিক আছে, আগে টাকা হলে এটা নিজেরা করো। তোমাদেরকে যেটা করতে দেওয়া হয়েছে সেটা আর আমি যেটা করছি দুইটা একই, শুধুমাত্র গেট চেঞ্জ, আর কিছুই না। আমি এখানে ফার্স্টে এন্ড করছি আর এখানে ফার্স্টে অর করা লাগবে, তাহলে কি করব, যদি অর করা লাগে তাহলে এ বি সি তিনটা ইনপুট, তাহলে ফার্স্টে এ থেকে লাইন নেব, বি থেকে লাইন নেব, এদেরকে একটা অর গেটে ঢোকাবো, এই যে অর গেট, তাহলে অর গেটে ঢোকালে আসবে এ প্লাস বি, তারপর বি থেকে লাইন নেব, সি থেকে লাইন নেব, এদেরকে একটা অর গেটে ঢুকায় দেব, তাহলে বের হয়ে যাবে বি প্লাস সি। তাহলে এই যে এ প্লাস বি আর বি প্লাস সি তাদের মাঝখানে কি আছে, ডট আছে, তাহলে এদেরকে ঢুকায় দেব একটা এন্ড গেটে, তাহলে বের হয়ে যাবে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। একই রকম, শুধুমাত্র গেট গুলো ইন্টারচেঞ্জ, আর কিছুই না। ঠিক আছে, আমরা আজকে লাস্ট একটা কমপ্লেক্স আর একটু বড় গেট এঁকে আজকে শেষ করি। তাহলে মূল গেটগুলো মুছে ফেলি। গেটগুলোর কম্বিনেশন নাফিসা প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে ধরা। একটা বড় এক্সপ্রেশন দিই, দেখো এ বি বার প্লাস এ বি সি বি এর উপর বার প্লাস বিসি হোল বার তার উপর হোল বার, এই একটা এক্সপ্রেশন দেওয়া হইল। এই এক্সপ্রেশনকে এখন ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, পুরোটার মধ্যে প্লাস আছে, পুরোটার মধ্যে প্লাস, এটা একটা কাজ। কিন্তু এই প্লাস বাদে এই প্লাস গুলো করার আগে তোমাকে কিছু কাজ করতে হবে, প্লাস গুলো করার আগে তোমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে একটু বোর্ডের দিকে খুব ভালোভাবে খেয়াল করি। আগে আমাকে বের করতে হবে কি এবি, ছোট ছোট টুকরায় ভাগ করো। ফার্স্টে আমাকে বের করতে হবে কি এবি। আচ্ছা, এখানে কি শুধু এবি ছিল না, এবির উপর হোল বার ছিল, এবির উপর ছিল হোল বার, তাহলে ফার্স্টে আমি এবি বের করবো, তার মানে এ আর বি কে এন্ড গেটে ঢুকাইলে এবি বের হয়। ওই যে এবি বের হলো সেই এবির রেজাল্টটাকে আবার একটা নট গেটে ঢুকাই দিতে হবে, তাহলে বের হয়ে যাবে এবি বার। প্রথমটার কাজ গেল। দ্বিতীয় অংশটা ছিল কি বি স্যার এবির ঘটনাটা আবার বলেন স্যার। আচ্ছা, এখানে প্রথম রাশিটা কি ছিল, প্রথম রাশিটা ছিল এ বি বার, তাই তো? এখন এ বি বার এই পুরোটা হলো এক শব্দ। এখন এ বি বার বের করার জন্য আমাকে আগে কি কি জানতে হবে, আগে জানতে হবে এ বি, তারপর না আমি এ বি কে বার করতে পারবো। তাহলে এখানে আমার দুইটা কাজ, ফার্স্ট আমাকে এ বি করতে হবে, এ একটা ইনপুট বি একটা ইনপুট, এই দুইটা ইনপুটকে ফার্স্টে এন্ড করতে হবে, এন্ড করলে একটা রেজাল্ট আসবে কি এ বি। আর এ বির উপর কি দেওয়া আছে, হোল বার দেওয়া আছে, তার মানে কি ওই এ বিটাকে আমার ঢুকে দিতে হবে একটা নট গেটে, তাহলে বের হয়ে যাবে এ বি বার। ঠিক আছে, এই ছিল প্রথমটা। দ্বিতীয়টাতে কি ছিল, এ বি বার সি, এই তিনটা এন্ড করা, এ বি বার সি। তাহলে আমাকে কি করতে হবে, আগে বি বার বের করতে হবে। বি এর যদি নট না জানি তাহলে এ বি বার সি কিভাবে করব, তাহলে আগে বি বার বের করতে হবে।
বি বার বের হলে তাহলে ওই বি বারের সাথে এ আর সি কে এন্ড করতে হবে, বি বারের সাথে এ আর সি কে এন্ড করতে হবে। এরপর দেখো পরেরটা বিসি বার, তাহলে কি করতে হবে, আগে স্যার। বিসি বের করতে হবে। হ্যাঁ বলো। স্যার এ বি সি স্যার একসাথে কিভাবে এন্ড করব স্যার? না এবিসি, এখানে তো এবিসি না, বি এর নট করা, এ বি বার সি এটা। না না স্যার, হ্যাঁ এটাই বি বার সি এর সাথে মানে এ বি বার সি এই তিনটা একসাথে কি হবে স্যার? তাহলে বি বার তোমাকে জানতে হবে না। জি স্যার, তাহলে মানে বি বার বের করার পরে আমরা তিনটা তো একসাথে এন্ড গেটে করব না? বি কে আগে নট করব, নট করে তারপর তিনটাকে একসাথে এন্ড গেটে ঢুকাই দেব। তিনটাকে স্যার একসাথে এন্ড গেটে কিভাবে করে? এন্ড গেটের বৈশিষ্ট্য কি ছিল? ও হ্যাঁ স্যার বুঝতে পারছি, AND মানে গেটের বৈশিষ্ট্য ছিল দুইয়ের অধিক স্যার, দুইয়ের অধিক। কমপক্ষে দুইটা নেয়, কমপক্ষে দুইটা, তার মানে কি জি এন্ড স্যার, গেট দুইয়ের দুইটারও অধিক। বেশি দিতে পারবে। ওকে, জি স্যার। তারপর কি করব, বি আর সি কে এন্ড করব, এন্ড করলে বের হবে বিসি। এরপর এই বিসিটাকে করতে হবে হোল বার মানে নট। এই যে একটা রেজাল্ট আসলো, এই একটা রেজাল্ট আসলো, এটা একটা রেজাল্ট, এখানে টোটাল তিনটা রেজাল্ট আছে। এই তিনটা রেজাল্ট কি আকারে আছে বলো তো? তিনটা রেজাল্ট প্লাস আকারে আছে, তার মানে এই তিনটাকে আবার কি করতে হবে, অর গেটে ঢোকাইতে হবে। অর গেটে ঢোকালাম, অর গেটে ঢোকানোর পর পুরোটার উপর আবার নট করে দেওয়া আছে না, হোল বার দেওয়া আছে না, তাহলে পুরোটাকে পরে লাস্টে আবার একটা নট করতে হবে। এই হলো স্টেপের কাজ। সবসময় খেয়াল রাখবো, আমরা যে কোনো সার্কিট আঁকার জন্য আগে এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নেব। ছোট ছোট ভাগে ভাগ করে নিলে বুলিয়ান সার্কিট আঁকতে, যে কোনো এক্সপ্রেশনের সার্কিট আঁকতে সুবিধা হয়। ঠিক আছে, অনেকে ধাপ ধাপ আঁকা শুরু করে, ওরা কিন্তু মাঝখানে ভুল করে ফেলে। এভাবে আগে ছোট ছোট টুকরায় ভাগ করবা, ভাগ করে তারপর করবা। দেখো এখন আমরা করি, আমাদের মূল ইনপুট কি ছিল, এ বি আর সি। ফার্স্টে আমাকে এ বি বের করতে হবে, যেভাবে বলছিলাম ওইভাবে ফার্স্টে আমাকে এ বি বের করতে হবে। তাহলে এ থেকে লাইন নেব, বি থেকে লাইন নেব, এদেরকে একটা এন্ড গেটে ঢুকায় দেব, তাহলে বের হয়ে যাবে এ বি। এখানে কি শুধু এ বি আছে? না, এখানে এ বি এর নট আছে। তাহলে এই এ বি কে এইখানে যে এ বির যে রেজাল্ট আসলো এখানে একটা, কারণ নট গেটের একটা হাত থাকে, নট গেটের ইনপুট একটা, যে কারণে এই যে নট গেট এ বি এর একটা হাত আসলো, ওই হাতটাকে আমরা নট গেটে ঢুকাই দেবো, তাহলে এই পাশে বের হয়ে যাবে এ বি বার। এখন আসো, আমার লাগবে কি, এ বি বার সি। তাহলে এ এর লাইন টান দিলাম, কিন্তু বি কে তো নিতে পারবো না, বি কে নট করে নিতে হবে। তাহলে এই যে বি থেকে লাইন নিলাম, নিয়ে এখানে বি এর একটা নট গেট বসাই দিলাম। এই যে এখানে বি এর লাইনটা নিলাম, নিয়ে এখানে একটা নট গেট বসালাম। তাহলে এই পাশে যদি বি থাকে তাহলে এই পাশে বের হয়ে যাবে কি, বি বার। এরপর এখান থেকে নিলাম একটা সি। এই যে তিনটা ইনপুট হলো, তিনটা ইনপুট কি, এ, এটা হলো বি বার, আর এটা হলো সি। এরা তিনজন যেহেতু এন্ড আকারে আছে, তাহলে একটা এন্ড গেটে ঢুকে গেল, তাহলে বের হয়ে যাবে এ বি বার সি। এরপর আসো বিসি হোল বার, তাহলে বি থেকে লাইন টান দেব, সি থেকে লাইন টান দেব, তাদেরকে একটা এন্ড গেটে ঢোকাবো, তাহলে বের হয়ে যাবে বিসি। এদেরকে একটা নট গেটে ঢোকাই দেবো, তাহলে বের হয়ে যাবে বিসি হোল বার। এই তিনটা রেজাল্ট, এটা এটা এটা, এই তিনটা রেজাল্ট কি আকারে আছে, প্লাস আকারে। তাহলে এই তিনজনকে টেনে এক জায়গায় নিয়ে এসে ঢুকাই দেব একটা অর গেটে। এই যে ঢুকালাম একটা অর গেটে, তাহলে এখানে রেজাল্টটা কি আসবে, এখানে রেজাল্ট আসলো এ বি বার প্লাস এ বি বার সি প্লাস বি সি বার। কিন্তু এটা কি রেজাল্ট ছিল? রেজাল্ট কি এটা? না, এর উপর হোল বার দেওয়া আছে, তার মানে এইখানে আবার একটা নট গেট বসাবো, তাহলে এখানে আলটিমেট রেজাল্ট আসবে এ বি বার প্লাস এ বি বার সি প্লাস বি সি হোল বার, তার উপর হোল বার। উদ্দিষ্ট রেজাল্ট পাওয়া গেল। ক্লিয়ার আছে কিনা সবাই? স্যার হোমওয়ার্ক দিবেন না? হ্যাঁ, এটাকে তোলো, আমরা সবাই মোটামুটি ক্লিয়ার আছি। ঠিক আছে, ক্লিয়ার থাকলে ওকে, তাহলে আজকের ক্লাস পর্যন্ত সবাই ক্লিয়ার আছি? আজকে ক্লাস পর্যন্ত সবাই ক্লিয়ার আছি? তাহলে আমরা এই পর্যন্ত থাকবো, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।